দি এশিয়া ফাউন্ডেশনের নামে কোনো প্রতিষ্ঠান যদি আপনার এলাকায় যায় এ ব্যাপারে সতর্ক থাকবেন। তো এই প্রতারক চক্রের ছবি এবং ভিডিও আমাদের কাছে আছে। মঙ্গলবারে উপজেলা নির্বাহী অফিসারের কাছে তাদের কাগজপত্র, বৈধ কাগজপত্র জমা দেওয়ার কথা ছিল। এরই মধ্যে তারা এখান থেকে রাতের আধারে তারা এখান থেকে পালিয়ে যায়। যাওয়ার আগে তারা বিভিন্ন গ্রাম থেকে তারা যে টাকা পয়সা নিয়েছিল ঋণ দেওয়ার নামে, অর্থাৎ 1 লক্ষ টাকা দিবে, 10,000 টাকা সঞ্চয় নিবে, এইভাবে অনেক দরিদ্র মানুষের কাছ থেকে তারা টাকা নিয়েছিল। আজকে তারা আত্মগোপন করেছে এবং এখান থেকে চলে যাওয়ার আজকে 3 দিন হলো। 3 দিনের মধ্যে আর তাদের কোনো খোঁজখবর নেই, তাদের মোবাইল নম্বরও বন্ধ। মানে এরা তো প্রতারক, আমরা তার আগে জানছি না। আমরা কইছে রুম দিব, তা আমরা 2 লাখ টাকার কথা কইছি, এরা কইছে যে 20,000 টাকা সঞ্চয় দেওয়া লাগবে। তাহলে আমরা 20,000 টাকা সঞ্চয় দিছি, দিলে দেওয়া যাইতেছে যে এই 10 তারিখের কথা কইছে ঋণ দিব, তো দেওয়া যাইতেছে 6 তারিখে গেছে কাপালে মনে 20-30 লাখ টাকা, মানে লাখ লাখ টাকা দিব, এই লুবাই তো দিছে। তো এটাই তো দুদিন আইনা দেখছি বেটেনটা লেওরা করাইছে যে বেটেনটা কইছি টিয়া পয়সা দিছো, কই না টিয়া পয়সা দিছি নে, আমরা রাইনছে বুঝাই তো দেয় কোন রাইতে টিয়া দেখছে, রাইতে বেটেন ফলাই কই দেখা বেটি হা গলে সমকা হা গলে দেখ বেটেন যাইছে লাগি বেহে স্কুল দাদা সারি এটা আমরা গোরান তারে তাকাইতা যায় এবারে লাখ লাখ টাকা দিব। হ্যাঁ দাদা লেই নো দিব আই 5 লাখ টাকা দিব সারা আয়া দেখে গেছে পয়সা পাঁচের 5 লাখ টাকা দেব আমরা কামারা বাদে সাদুলা গালাপ করছে পরে 20,000 টাকা নিছে। আমার বাড়ি এটা, আমার বাড়ির পাশে এই ঘটনাটা ঘটছে। তাদের প্রতারণার মধ্যে আমার ছোট ভাইও ফাঁসে গেছে। সেও মনে একটা লুলান লেগে সে বাড়িতে থাকে, বিদেশ থেকে মারকে আইছে, সেও মনে 20,000 টাকা দিছে তাদেরকে। তো আমি তাদের বিরোধিতা করছি, তো আমি একা, আমি এটা পারছি না। আমার তখন সন্দেহ হইতো যখন আমি গেটের সামনে আসতাম, আমার দেখে সালাম করতো, একটু বড় বড় সালাম দিত। দেখছে, হ্যাঁ দাড়ি মুড়ি দেখছে আমারে, হ্যাঁ দেখছে যে এরকম গোসল করতে গেছি, হ্যাঁ আরো মানে এরকম এলাকার লোক মানে বালিগাতির কতজন দিছে মানে আশেপাশে তো কম নিছে। আপনারা তো আরো আগে মানে আরো একটু পরে আসতেন, 1-2 দিন পরে আসতেন, তাহলে মানে আমরা অনেক মানে ক্ষতিগ্রস্ত হইতাম। আচ্ছা, আমরা তো এখনো চালু করিনি, সদস্য কার্যক্রম চালু করছেন, আপনারা জরিপ করতেছি, সদস্য তো এখনো করি নাই। আপনারা তো ঋণ নিতেছে, ঋণ দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন, বিভিন্ন জায়গায় মিটিং করতেছেন। একটা নতুন প্রতিষ্ঠানে যাওয়া লাগবে না? যাওয়া লাগবে। আগে তো আপনার প্রতিষ্ঠান আপনার প্রশাসনকে অবহিত করে, এটা প্রথম কাজ। তারপর হলো আপনার এই এলাকায় আপনার কার্যক্রম। আচ্ছা, উনার চিঠি যদি ইউনিসেফ না পায় আমরা সরাসরি দিয়ে দিব, ফোন দিব ইউনিসেফকে। আজকে শনিবার তো দিতে পারবেন, আমাদের ফাইল না, আপনি ফাইল দেখবো, পরে ফাইল দেখবো, ইউনিসেফও দেখবে, আপনারা সমস্যা কার্যক্রম অনুমোদন কি কি আছে না সব কাগজপত্র আমরা দিয়েছি, লাগলে আবার সরাসরি দিব। ইউনিসেফে এটার ব্যাপারে কিছুই জানে। আচ্ছা, আর আপনার যে কার্যক্রমটা আছে, শিক্ষা কার্যক্রম যদি আপনার করতে হয়, তাহলে আমাদের তারাইল উপজেলা শিক্ষা অফিস থেকে সমন্বয় করে আপনাকে চালাইতে হবে। এখানে কিন্তু অনেকগুলি এনজিও আছে। এশিয়া ফাউন্ডেশনের এই যে এনজিওটা এখানে ছিল, আমরা 3 দিন আগে আসছিলাম সাংবাদিকরা, যে তাদের কোনো কাগজপত্র আমরা সঠিক পাই নাই, বলছিল ইউনিসেফের সাথে সাক্ষাৎ করে পরে তারা কাগজপত্র জমা দিবে। আজকে কয়দিন ধরে তারা নাই? আজকে 3-4 দিন ধরে আমি শুনছি, 3-4 দিন ধরে এরা পলাইছে। ঠিক আছে, হ্যাঁ। এরপরে বানাইল বাসাডি এই জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে তারা 20,000-30,000 করে টাকা আনছে, আইনে তারা আত্মসাৎ করে তারা এখন বর্তমানে পলাতক। এই যে টাকাগুলো আনছে এরা কি এই পর্যন্ত আইছে? না, এই পর্যন্ত এখানে আসছে এরা কান্দাকাটি করছে, গার্জেন আসছে, যা আমরা কি সর্বনাশ করলাম আমরা তো বুঝতে পারি নাই। তারা 20,000-30,000 টাকা আমরা দিয়ে দিছি বিশ্বাস করে, তারা পলায়া মানে তারা গেছে। যে ঘর ভাড়া দিছে সে কি বলে? সে কি বলবো, তার তো ঘর ভাড়া পাইলে হয়েছে, সে 50,000 টাকা অ্যাডভান্স পাইছে, এর মধ্যে ঘর জিনিস মালপত্র পাইছে, তার তো আর কিছু দরকার নাই, সে তো পাওয়ার উচিত পাইছে। যার গেছে তার সেই সময় 3 দিন ধরে বন্ধ এগুলো, 3 দিন ধরে আজকে বলো এরা আইসে একদম মনে হয় 1 সপ্তাহ হয়েছে। আচ্ছা, 1 সপ্তাহের মধ্যে কয়দিন এই বাসাডি মেজগাঁও এই বিভিন্ন জায়গা 2 জায়গায় 10,000, 20,000, 15,000 এর টিয়া লইছে, লইয়া কইছে লোন দিব। পাবলিক আইসে, একদিন আইসে, আইলে ঘুরাই দিছে,
দেওয়ার পরের দিন এরা একবারে তালা তুলা মাইরে গট্টরে সব উদা হয়ে গেছে মানে এটা কি যে আমরা যে সাংবাদিকরা আসলাম এরপরে থেকে এই কাম হয়েছে? আপনারা আমার পর থেকে এরা বাজ্যা উড়ে গেছে মানে এরা বুঝছে যে তার ফেলছে যে এটা তোরা এরা রাতে থাকতো কোনো থাকতো অন্য কোন জায়গায় থাকতো এনে থাকতো না আপনি আসাতে মানে আমাদের অনেক উপকার হয়েছে এখানে আপনি আসাতে তারা পলাইছে কারণ বুঝে লাগছে যে আপনি তো সত্যম বেরোলবেন এই জন্য পলাইছে সাংবাদিক কারণে এই এলাকাটা কিছু মানুষ বাচ্চা গেছে এই দিনেও নিল হইলে দয়া ময়া দেশ খায়া আবার আইসিন যে এই দেশটাও কেমন লাগে আপনারা আইসিন না মঙ্গলবার টাইম দিয়েছেন না মঙ্গলবার আপনারা দি এশিয়া ফাউন্ডেশনের নামে একটি সামাজিক সংস্থার পরিচয়ে এই তারাইল উপজেলার বেরন্তলা রোডে বালিঘাটি গ্রামের পাশে এখানে একটি অফিস ভাড়া নিয়ে তারা এই অবৈধ কার্যক্রম চালু করেছিল। আমরা সাংবাদিকরা অনুসন্ধানী রিপোর্ট করার জন্য এখানে আসার পরে তাদের তথ্য জানার জন্য চেষ্টা করি এবং তাদের গতিবিধি এবং কাগজপত্র দেখে তো ওদের কাগজপত্র এবং গতিবিধি দেখে কথা বলে বুঝতে পারলাম এটা একটা ভুয়া প্রতিষ্ঠান এবং আমরা উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে তাদেরকে নজরদারিতে এনেছিলাম। আপনার কাছ থেকে কত নিছে? 1 লাখ টাকা নিছে। আপনার কাছ থেকে নাকি 10 জনের কাছ থেকে? না নিছে মনে করুন ভাই। আপনার নাম কয়টা? হ্যাঁ আপনি কয় নামে টাকা দিয়েছেন? 30,000। আপনার 30,000 আর ওনাদের কাছ থেকে নিছে 30,000 করে। এক একজনরা 4 লাখ 3 লাখ টাকা করে ঋণ দিবে। আপনারা কি ভরসার উপরে আপনারা ঋণ চাইছেন? কিভাবে বুঝলেন যে ঋণ দিব? প্রবাসী ঋণ দিতেছে আমরা দিব কইছে প্রবাসী ঋণ দিব। আপনাদের সন্তানদের বিদেশ পাঠাবেন পরে পরে তো এইটা কয়ে তো মনে সঞ্চয় আনছে আপনারা তো অতটা টাকা আনবেন সঞ্চয় জমা করানো সঞ্চয় জমা করেন গতকালকে ঋণ দেওয়ার কথা। আচ্ছা মঙ্গলবারে ঋণ দেওয়ার কথা। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি দাঁতপুর বাসাটি রাউতি ইউনিয়ন। রাউতি না। আপনাদের এলাকার মধ্যে কয়জনের কাছ থেকে আনছে টাকা? আমরা আমাদের এলাকার 11 জনে। টোটাল 11 জন আপনাদের বাসাটি থেকে। আর আশেপাশে আশেপাশে আনছে অনেক মানুষের তো হইলে তারা আপনাদের তারা খুব মিষ্টি মিষ্টি কথা কইছে না? মিষ্টি মিষ্টি কথা কইছে কথা কয়ে আকৃষ্ট করছে। এশিয়া ফাউন্ডেশনের নামে একটি লাপাত্তা কোম্পানি তারাইলে জনগণের মাঝে আইসা ভুতুরে গল্প করে বিভিন্নভাবে আকৃষ্ট করে তারা থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। হাতিয়ে নেওয়ার আগে আমরা সাংবাদিক টিম নিয়ে তাদের পরিচয় জানতে চাই। গত 3 দিন আগে যখন আমরা যাই তখন তারা যে কথা বলেছিল, তারা যে কাগজপত্র দেখাইছিল সেগুলি ভুয়া এবং সন্দেহ হয় আমরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিষয়টি অবগত করি। উপজেলা নির্বাহী অফিসার তানজিল আক্তার আমাদেরকে অনুসন্ধান চালানোর কথা বলেন এবং অনুসন্ধান চালানোর মধ্য দিয়ে আজকে তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে আসার কথা বলে রাতের অন্ধকারে লাপাত্তা হয়ে যায়। এসব লাপাত্তা কোম্পানি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সহজ সরল মানুষের ভিটা বাড়ি গরু এবং ঋণ করে তাদের কাছ থেকে টাকা কৌশলে নিয়ে তারা এইভাবে লাপাত্তা হয়ে যায়। এই জন্য তাদের নাম দেওয়া হয়েছে লাপাত্তা বাহিনী। তো তারাইলের রাউতি ইউনিয়ন তথা এই তারাইলের 7টি ইউনিয়নে তাদের প্রতিনিধি এবং দালাল নিয়োগ করে এসব সহজ সরল মহিলাদেরকে ফাঁদে ফেলে আমাদের জানা মতে 15 থেকে 20 লক্ষ টাকা ইতিমধ্যে তারা তুলে নিয়েছে এবং প্রতিদিন কেউ না কেউ এই লোনের সন্ধানে অফিসে আসছে এবং জানতে পারছে যে লাপাত্তা কোম্পানি চলে গেছে। তাদের যে আইডি কার্ড পরিচয়পত্র দিয়েছে সেটাও ভুয়া এবং তাদের অফিসে চেয়ার টেবিল ছাড়া আর কিছুই নেই। কিন্তু গ্রামের এসব সহজ সরল মানুষ ঋণ করে যে টাকা পয়সা দিয়েছে এখন তারা কোথায় যাবে এবং কোথায় বিচার পাবে এ নিয়ে তারা প্রশাসনের বারান্দায় বারান্দায় ঘুরছে। এই হলো ভুলু আহমেদ নামক সেই ব্যবস্থাপক এশিয়া ফাউন্ডেশনের। এই প্রতারককে যারাই যেখানে পাবেন তাকে ধরিয়ে দিবেন আইনের হাতে। সে বিভিন্ন এলাকায় এরকম প্রতারণার কাজ চালিয়ে যাচ্ছে। সাদিকুর রহমান রতন, তারাইল।